गुड मर्निंग एवरीवन गुड मर्निंग ही बोललाम कारण एखोनो 11:10 बाजे 12টা বাজেনি সেজন্য। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, বছরের শেষ দিন। তো ভেবেছিলাম আগে ভিডিও করবো না, তারপরে ভাবলাম না, বছরের শেষ দিন একটা ভিডিও করা যেতেই পারে যেরকমই হোক। গতকালকেও সেরকমভাবে আমার ব্লগ শ্যুট করা হয়নি, ছোট্ট একটা ক্লিপস শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো ওই যে দেখো ঘরের অবস্থা, খেলছে রুহি রিহান দুজনে। রিহানের বইপত্র এই যে সব খোলা পড়ে আছে, একটু পড়ছিল, অল্প একটু পড়েছে, ব্যাস হয়ে গেছে। আর আমি এতক্ষণ ওই ঘরে ছিলাম, সকালবেলা অনেক কাজ করেছি অনেক, কারণ এই কদিন আমি ঘরটা ঝাড়াঝাড়ি করতে পারিনি, শরীরটা ভালো ছিল না জন্য। তো আজকে কি করবো, খাটের তলাটায় খুব খেলনা টেলনা ঢুকে ভর্তি হয়ে গেছিলো, তো সব ওইগুলো বের করলাম, বের করে ভালো করে একটু মুছলাম আর কি। আর এমনিতে ঘরের উপরে ঝুলটুল সেরকম নেই, ওসব আর ঝাড়াঝাড়ি করিও নেই, ভালোই লাগে না শরীরটা, এরকম কী করবো আর। যদিও আজকের দিনে করা যায় না, কিন্তু বাধ্য হয়ে এটুকু করলাম, খাটের নিচটা পরিষ্কার করলাম আর কি। করে টোরে স্নান করে ঘরের ভিতরে তো 9টা বেজে গেছে। আজকে জামা কাপড় কাচতে হয়েছে রিহানের ব্যাপার, তারপরে এইসব করে রান্নাঘরে ওই ঘরে গেলাম বোধহয় 9টার পরে, গিয়ে চাটা খেয়ে নিয়ে তারপরে সবজি কাটাকুটি কিছু ছিল করে দিলাম, করে দিয়ে রুহিকে যে খাওয়ালাম। রিহান খায়নি সেরকম, বিস্কুট আর কলা খেয়েছে। এখন একটু ভাত খাওয়াবো, আজকে আবার আর্টের ক্লাস আছে, আর্টের ক্লাসে পাঠাবো। আর আজকের দিনটা অনেক কিছুই মানে ছোটোবেলার কথা মনে পড়ে বেশি আমাদের, মানে ছোটোর থেকে অনেক কিছু নিয়ম দেখে আসছি যে আজকের দিনে ওইগুলো সব মনে পড়ে যায়। সকালবেলা সেই মা সেই তোড়জোড় করতো পূজার জন্য আর কি, আমিও সাথে থাকতাম, অনেক কিছু রান্না বান্না করে আমাদের পুজো দিত আজকে, মানে অন্নভোগ দিত আর কি। তারপরে সন্ধ্যাবেলা ওটা আবার শেয়ালের উদ্দেশ্যে দিয়ে আসা। তারপরে মানে আমাদের ওই বাড়িতে খেসারির ডাল করে আজকের দিনে, খেসারির ডাল আম দিয়ে আজকের দিনেই খায়। তারপরে নানা রকমের সেই যত রকমের তিতো আছে আর কি, নিম পাতা বলো, তারপরে ডিমা পাতা বলে একটা ওইটা, তারপরে উচ্ছে ভাজা, ওইসব তো মানে প্রচুর রকমের কত আইটেম যে করতো মা, কত রকমের যে মানে বড়া টড়া করতো, অনেক কিছু করতো। তো আজকের দিন আর আগামী মানে এর আগের দিন, সংক্রান্তির আগের দিন আর সংক্রান্তির দিন, মানে ওইসবের উপরেই চলে, আম ডাল তো খেতেই হবে ওরকম আর কি। আর আমার শ্বশুরবাড়িতে হচ্ছে পাঁচজনের নিয়ম ছিল, তো শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকে এই নিয়মটা হয় না, এইসব তুলে দিয়েছে, এখন আর করে না নিয়ম, অনেক নিয়মই বাদ পড়ে গেছে। শ্বশুরমশাই মারা যাওয়ার পরে আমাদের এই বাড়িতে আর হয় না, এখন আর পাচন টাচন করে না। তো আমি তাই বললাম যে আম ডাল তো আজকে খায়, আজকে মানে সবাই খায়। পরে ওই যে আম রাখলো একটা, এইটুকু একটা আম একটা 30 টাকা দিয়ে রাখলো, ওই আমটা কেটে দিয়ে আসলাম। এমনি সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি হবে, উচ্ছে ভাজা, নিম পাতা ভাজা, এসব হবে আর কি। কিন্তু বাবার কথা ভীষণ মনে পড়ছে, মা মারা যাওয়ার পরেও বাবা না এই 3টা বছর আর কি ফোন করতো, ফোন করে বলতো কি কি মানে রান্না হলো না হলো, বাড়িতে কি কি করছে না করছে। কাকি যেহেতু রান্না করতে, 1 বছর আমি ছিলাম ওখানে, এই 3 বছরের মধ্যে আর কি 1 বছর আমি ওখানে ছিলাম। তো আমি যা যা করতে লাগে নিয়ম করেছিলাম। তো গত বছরও ফোন করছিল বারবার করে, কি ছাতু খেয়েছি সেরকম। আজকের দিনে আমাদের বাড়িতে ছাতু খায়, আর হচ্ছে ভাই ছাতু বলে আর কি, বোনেরা দাদা বা ভাইয়ের হাতে ছাতু দেয়, তারপর তিতা দিয়ে যেটা বড়া করে ওইটা দেয়। তো এই জন্য মনে পড়ে খুব, এতদিন যতক্ষণ দাদা ছিল না তখন এইগুলি মনে পড়তো। তারপরে মা মারা যাওয়ার পরেও মনে পড়তো, এখন তো বাবা অনেক মানে এখন আর ফোন করার মতনই কেউ নেই। তো খুব খারাপ লাগছে সকাল থেকে বারবার করে মানে এই কথাগুলি বলছিলাম, কিন্তু কি করবো আর, কিচ্ছু করার নেই। আর মনে পড়ে যায় খুব, আমি জানি আমার মতন আমরা তো 3 বোন, এখন সবারই মনে পড়ছে সবারই মনে পড়ছে হয়তো বাড়ির কথা। আমাদের তো বাড়ি বলতে নেই না এখন, তো এটা তো শ্বশুর বাড়ি যতই বলো, কিন্তু বাপের বাড়িটা যতই হোক তবু নিজের বাড়ি মনে হয়। আমি কিন্তু ক্যামেরার সামনে এসে কোনোদিন কান্না করি না তো, কিন্তু কেন জানি না পারলাম না কন্ট্রোল করতে, খুব মনে পড়ছে আজকে বাড়ির কথা। কিন্তু দিদিবাড়িতে দিদিবাড়ি যাবা? যাবা দিদিবাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর্টের ক্লাস আছে তোমার। তো যাকে কথা বললেই আরও বেশি কান্না পাবে। আমি কান্না করি না, আজকের দিনে কান্না করে এবার কী লাভ, সংক্রান্তি আজকে বছরের শেষ দিন, ভালোভাবেই দিনটা কাটাই। তো চলো ব্লগ তো শুরু করলাম, কি আর কিছু দেখানোর মতন নেই, ও কাজকর্ম সব শেষ, কাজকর্ম শেয়ার করার মতন কিছু নেই, হয়তো কথাই বলতে থাকবো আর কি। তো আর্টের ক্লাসে আমি দেখি নিয়ে যাই না, ওর বাবাই নিয়ে যায়, ফোন করতে হবে। হ্যাঁ, আর তারপরে আবার আনতে যেতে হবে। এখন যাচ্ছি রিয়ানকে আনতে, 1:45 বাজে, দেরি হয়ে গেল আজকে। তো আমি এখানে ট্রেন্সের সামনে দাঁড়িয়ে আছি, অপেক্ষা করছি একজনের জন্য, বলতে ওই রিয়ানের ফ্রেন্ডের মা, আজ এখন আমারও ফ্রেন্ড, ওর জন্য।